আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আলুর চপ দিয়ে টক পানি তৈরি। আলুর চপের টক পানি তৈরি করতে সর্বপ্রথমে আলুর চপ তৈরি করে নিতে হবে। আমি সুন্দর করে আলু কেটে সুন্দর করে ধুয়ে এগুলোতে কিছুটা পরিমাণে লবণ দিয়ে রেখেছি। এখন কাঁচামরিচ এবং তেজপাতা বেটে নিয়েছি। পেঁয়াজকে এখন বেরেস্তা করে নেব। সুন্দর করে লাল লাল করে ভেজে আমি কিছুটা অংশ তুলে নিব। এখন এখানে কিছুটা পরিমাণে আদা রসুন দিব, আদা রসুন বাটা। এখানে আমি অল্প একটু পানি দিয়ে এটাকে জাল দিয়ে নিচ্ছি। 4 থেকে 5টা কাঁচামরিচ সুন্দর করে কেটে মাঝখান দিয়ে ফাড়া দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ এবং তেজপাতার বাটাটা দিয়ে দিলাম। পরিমাপ মতো লবণ দিয়েছি। আলু সিদ্ধ করার সময়ও কিন্তু লবণ দিয়েছি এবং পরিমাপ মতো 2 চামচ করে হলুদ এবং মরিচ দিয়ে দিয়েছি আমি। কিছুটা পরিমাণে পানি দিয়ে এখন এটাকে জাল করে নেব। এখন আলুগুলোকে সুন্দর করে ছিলে এটা ঢেলে দেব। আমি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। সুন্দর করে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এটাতে জিরা গুঁড়া এবং তেজপাতা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। আলুর চপ তৈরি শেষ। এখন আলুর টক তৈরি করব। শসা এবং পেঁয়াজ একটা বাটিতে নিয়ে নিলাম। এখানে কাঁচামরিচ, তেজপাতা, সামান্য একটু বিট লবণ দিয়ে দিব। বিট লবণটা বেশি করে দিলে টেস্ট ভালো আসে। 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, এখানে তেঁতুল টক দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাপ মতো তেঁতুল টক দিয়ে দিবেন। আবার টক লবণ চাইলেও দেওয়া যাবে। মরিচের গুঁড়া কতখানি দিয়ে নিলাম, আমি আমার মন মতো দিয়ে নিলাম। আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি চামচ দিয়ে। এখন সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে পরিমাপ মতো পানি দিয়ে দিতে হবে। আমি আবার আরেকটু বিট লবণ দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা ভালো আসে। আমি লবণও দিয়েছি। আপনারাও এটা ট্রাই করতে পারেন, এটা খুবই মজাদার। এটা খেয়ে সবাই অনেক প্রশংসা করে। আপনারা সবাই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।